মাটিতে ফেলে দিয়ে তাদেরকে প্রহার করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে একজন আমাদের কর্মকর্তাকে তার দাড়ি ধরে যেভাবে টানাহাঁচড়া করা হয়েছে। আমরা দুষ্কৃতিকারীকে দোষী করছি, কোনো সংগঠনকে আমরা এখান থেকে ভিডিও ফুটেজ আছে আপনারা, সে যদি কোনো সংগঠনের হয়ে থাকে সেই সংগঠন তার বিষয়ে স্টেটমেন্ট দেবে। আমরা তাকে সন্ত্রাসী হিসাবে, দুষ্কৃতিকারী হিসাবে আখ্যায়িত করি। আপনারা জানেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসী জানে যে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে, যেখানে মাননীয় উপাচার্য প্রশাসন মহোদয়কে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং তার বাসায় ঢুকতে দেওয়া হয়নি এবং তার পানি বিদ্যুৎ যেখানে অবস্থান করেছেন পানি বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের দুইজন কর্মকর্তাকে সেখানে আমাদের এমন শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং মাটিতে ফেলে দিয়ে তাদেরকে প্রহার করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে একজন আমাদের কর্মকর্তাকে তার দাড়ি ধরে যেভাবে টানাহাঁচড়া করা হয়েছে, এই বাংলাদেশের মানুষ এটাকে খুব ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করেছে। সে যে দলেরই হোক, যে সংগঠনেরই হোক, আমরা কোনো সংগঠন বা দলকে দায়ী করতে চাই না। যে ব্যক্তি এই কাজ করেছে তার আমরা সর্বোচ্চ শাস্তি এই প্রশাসনের কাছ থেকে আদায় করছি। আমাদের কোনো সংগঠনের বিষয়ে বা আমাদের কোনো কথা নেই, সেটা ওইভাবে আমাদের জানা নাই। আমরা তাকে ছাত্র এবং সন্ত্রাসী হিসেবে ট্রিট করছি। কোনো সংগঠনের যদি সে সদস্য হয়ে থাকে, সংগঠনের কর্মী হয়ে থাকে, সেই সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আজকে 3টায় সিন্ডিকেট আপনারা জানেন, 3টায় সিন্ডিকেটে আমরা যে দাবি করেছি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, চিহ্নিত সন্ত্রাসীদের এই শাস্তির আওতায় যদি তারা না আসে, তা আমাদের কর্মসূচি ইতিমধ্যে আমাদের সভাপতি সাহেব ঘোষণা করেছেন যে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউনে আমরা যাব। আমরা দুষ্কৃতিকারীকে দোষী করছি, কোনো সংগঠনকে আমরা এখান থেকে ভিডিও ফুটেজ আছে আপনারা, সে যদি কোনো সংগঠনের হয়ে থাকে সেই সংগঠন তার বিষয়ে স্টেটমেন্ট দেবে। আমরা তাকে সন্ত্রাসী হিসাবে, দুষ্কৃতিকারী হিসাবে আখ্যায়িত করি। আমরা দেখেন, আমরা শিক্ষার এবং শান্তিপূর্ণ পরিবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বজায় রাখতে চাই। আমরা শিক্ষার্থীদের কোনো কর্মসূচি বা কোনো আন্দোলনের সাথে আমাদের কোনো সাংঘর্ষিক আন্দোলনে আমরা যাব না। আমাদের দাবি, আমাদের প্রশাসনের প্রতি দাবি, আর তাদের যে বিচার চাচ্ছি সেটা আমরা প্রশাসনের কাছেই চাচ্ছি না। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে রাকসুকে আমরা সম্পূর্ণ আন্দোলনের আওতার বাইরে রেখেছি। রাকসু নিয়ে আমাদের কোনো কথা এখানে নাই। রাকসুর গতি সেটা তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং যারা রাকসু নির্বাচন করছে তারাই বলতে পারবেন যে আসলে রাকসু কিভাবে হবে। এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য না। ওদের নির্বাচন দীর্ঘ 33 বছর পরে রাকসু নির্বাচন হচ্ছে, তারা ভোট দেওয়ার জন্য মুখে আছে, তারা ভোট দিবে এবং তাদের প্রতিনিধি তারাই নির্বাচিত করবে।